আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো হচ্ছে এই যে ডিজাইনগুলা, এগুলো আমরা এক্সেলের যে কোর্সের ডিজাইনগুলো থাকে খুবই সিম্পল কিভাবে করতে পারি। এরকম সেম একটা ডিজাইন আমরা করে দেখাবো। সো তার জন্য আমরা এখান থেকে জাস্ট একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখান থেকে নিউ আর্টবোর্ড নিতে তো আমরা সবাই পারি। দেন আমি 2000 সাইজ নিলাম, 2000 বা 2000 স্কোয়ার। আপনারা 1080 নিতে পারেন বা 2080 নিতে পারেন, এনিথিং সমস্যা নেই। দেন হচ্ছে আমরা এখানে যদি এটাতে যাই, আমরা কি কি ইউজ করছি লেয়ারে চলে যাই তার জন্য। ফার্স্ট থিং আমরা একটা সলিড কালার ইউজ করছি। এরপর হচ্ছে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি যেটা হচ্ছে লাইন। দেন এটার মধ্যে হচ্ছে আমরা এই যে এটা মক আপ করছি। আচ্ছা, এগুলো আমি করে দিই। এই যে এটাকে আমরা হচ্ছে এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি। দেন হচ্ছে আমরা এটাকে হালকা ব্রাশ করে দিয়ে এই যে সলিড কালারটা দিয়ে দিছি। দেন হচ্ছে আমরা এটার কালারটাকে এখান থেকে জাস্ট হচ্ছে এই কালার বা মাল্টিপ্লাই এগুলো করতে পারেন যেটা ভালো লাগে। তো আমরা এইভাবেই করছি, খুব সিম্পল কিছু হয়। দেন হচ্ছে দুইটা এক্সেল আইকন রাখা। ওকে, তাহলে আমরা এখানে চলে গেলাম এবং ফার্স্ট থিং থিং হচ্ছে আমরা একটা মানুষ নিয়ে আসবো। মানে এখানে যেমন আমরা একটা মডেল ইউজ করছি এখানে কম্পিউটার হাতে, দেন হচ্ছে বসেছে। সো আমরা এখানে যাব, প্রিফিকে যাব এবং এখানে লিখবো হচ্ছে ম্যান বা উমেন যাই লিখেন সমস্যা নেই। ম্যান উইথ এন্টার দিয়ে দেবো। সরি, ওয়ার্ড বলেছে। একটু সময় নেবে, জাস্ট হালকা সময় অপেক্ষা করে তাহলে পেয়ে যাবেন। দেন একটু সময় অপেক্ষা করলে হচ্ছে এরকম অনেকগুলো ছবি চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটাকে ডাউনলোড করে নিব। তার জন্য আমরা ছবির উপরে এখানেও ক্লিক করতে পারি বা ছবিটা ভালো করে দেখার জন্য ছবির ভিতরেও যেতে পারি। সো আমি এখানে ক্লিক করলাম। উম, আমি যে এখান থেকে রিমুভ করে নিচ্ছি যেহেতু আমার পেজ নাও আছে। সো একটু ওয়েট করতে হবে। দেন আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে দেবো। দেন এটা ডাউনলোড হয়ে যাবে। যে ডাউনলোড হইতেছে এই ফাঁকে হচ্ছে আমরা জাস্ট অন্য একটা পিকচার দিয়ে করে নিতেছি, যেহেতু হচ্ছে এটা ডাউনলোড হইতে একটু সময় লাগবে। সো আমরা অন্য একটা পিকচার ইউজ করে আপাতত করে নিব এটা। তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি আমার ডি ড্রাইভে। দেন এখানে মডেল নামে একটা ফোল্ডার আছে, এখানে আমার অনেকগুলো রাখা আছে সেম টাইপ। সো আমরা এখান থেকে নিয়ে নিব। এই যে আমরা এটা ইউজ করছিলাম, সো আমরা এখানে এটাই প্লেস করে দেব। ওকে, আমরা জাস্ট ওইখানে খুঁজলে কিন্তু এই টাইপ ইমেজই পেয়ে যাব। সো খোঁজার পর হচ্ছে এখানে দিয়ে দেবো। তার জন্য তারপর আমরা এখানে যাব এবং এখান থেকে একটা সলিড কালার নিয়ে নিব। অবশ্যই এক্সেল শিটের যে কালার ওইটা নিব। আমার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। মেবি আপনাদেরকে অনেকবারই দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। তারপরও যদি সমস্যা থাকে দেন হচ্ছে দেখা দিচ্ছি। আমরা এই যে লেয়ারটা ধরেন ব্যাকগ্রাউন্ড আছে, দেন আমরা এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে এই যে টুলটা কুইক সিলেকশন এটার মধ্যে রেখে দেন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্ট করে দিব এবং সাবজেক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে মার্কস করে নিব। সো আমি এখান থেকে সিলেক্ট সাবজেক্ট দিলাম। যদিও এখানে আমার পুরোটাই সাবজেক্ট। সো এরপরে হচ্ছে এই যে এইভাবে একটু টাইম নেবে, দেন হচ্ছে ইমেজটা সিলেক্ট হইলে আমরা জাস্ট এখান থেকে মার্কস করে দিব। তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ। তো একটু অপেক্ষা করতে হবে তার জন্য। দেন এই যে এইরকম সিলেক্ট হয়ে গেলে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে মার্কসে ক্লিক করব। তাহলে আমাদের সিলেক্ট হয়ে যাবে। সো আমার যেহেতু এটা করা, দেন আমি আর কিছু করতেছি না। দেন হচ্ছে আমরা এটা দেওয়ার পর আমরা একটা লাইন ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তার জন্য আমরা হচ্ছে এই যে এক্সেল লিখলে এরকম এক্সেল শিট ইউজ করতে পারি, বা হচ্ছে আমরা ইচ্ছা করলে
প্রিন্টারেস্ট থেকে যা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে ওই টাইপ পাইতে পারি, বা হচ্ছে আমরা এখানে যদি লিখি লাইন লাইন ইফেক্ট, লাইন ইফেক্ট ব্যাকগ্রাউন্ড, দেন আমরা ওইটা পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এখানে এখানে আমরা হচ্ছে এক্সেল ব্যাকগ্রাউন্ড লিখলে এরকম অনেকগুলো পাওয়া যাবো। আমি জাস্ট এখান থেকে একটা কপি করে নিয়ে গেলাম এবং এখানে পেস্ট করে দিলাম, তো এরকম চলে আসলো। আমরা এটাকে জাস্ট ইমেজের নিচে দিয়ে দিব। সো এটা হওয়ার পর আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা দিব, যেটা হচ্ছে এই যে দেখেন আমাদের এটা কিন্তু ভালো আসতেছে। সো আমরা এটা দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এটা মার্কস করে জাস্ট হচ্ছে ব্রাশটাকে চার্ট ব্র্যাকেট দিয়ে বড় করে এই যে এখানে এই জায়গাটা ব্রাশ করে দিবেন জাস্ট। ওকে, দেন এইখানেও হালকা করতে পারেন। পুরোটা ব্রাশ করে করা হয়ে যাওয়ার পর আমরা এখানে যদি দেখি, আমরা কিন্তু এখানে এই যে একটা ডার্ক টোন ইউজ করছি, তার জন্য আমরা এই যে এই কালারটা ইউজ করছি। সো আমরা এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি আপাতত। আপনারা যখন কাজ করবেন দেন হচ্ছে যে কালারটা ভালো লাগবে জাস্ট ওইটা ইউজ করবেন। আমি এটা নিয়ে নিলাম এবং এখানে যাব, এটার উপর একটা সলিড কালার নিয়ে নিব। দেন আমি কালার কোডটা এখানে দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্টস করে নিব। দেন হচ্ছে এখান থেকে ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় আরেকটু বড় করে নিব এবং এক্স প্লেস করে হোয়াইটটাকে উপরে নিয়ে নিব এবং এই যেভাবে ব্রাশ করে দেব। ওকে, দেন হচ্ছে আমরা এই ইমেজটার উপরে যাব এবং এইখানেও সেমভাবে একটা সলিড কালার নিব, সেম কালার কোড দিয়ে দিলাম, ওকে করে দিলাম এবং এখান থেকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব। দেন হচ্ছে আমরা এখানে জাস্ট এইভাবে একটা দুইটা টান দিয়ে নিলাম জাস্ট হালকাভাবে। দেখেন এখানে কিন্তু আমার বসাটাও ঠিক মতো দেখা যাইতেছে। সো আমরা এটাতে যাব নিচেরটাতে, দেন হচ্ছে এক্স দিয়ে এখান থেকে অপাসিটিটা হালকা কমিয়ে নিব, দেন হচ্ছে আরেকটু বাসায় নিব এটাকে, এই যে লেখাগুলো যেন বোঝা যায় যে এটা একটা এক্সেল শিট। সো আমরা এখানে যদি দেখি সেম কাজটাই আমরা করছি, বাট এইখানে হচ্ছে আমরা আরেকটা এক্সেল শিট ইউজ করছিলাম, যেটা হচ্ছে সরি এক্সেল শিট বলতে লাইন ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম, যে কারণে এইরকম আসছিল। সো এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে দেখেন এক্সেল আইকন। সো তার জন্য আমরা এখানে যাব এবং এক্সেল, এই যে এক্সেল জায়গায় লিখবো এক্সেল লোগো পিনজি, লোগো পিনজি। সো অনেকগুলো লোগো চলে আসবে, এই যে অনেকগুলো চলে আসছে। দেন আপনারা জাস্ট এখান থেকে একটা যে কোনো ডাউনলোড করে নিন। ডাউনলোড করা অবশ্যই আপনারা জানেন। দেন আমরা এখানে চলে গেলাম এবং আমি যেগুলো ডাউনলোড করা আছে আমার কাছে এক্সেলের লোগো একটা আছে, সো আমি ওইটা দিয়ে দিচ্ছি, আপাতত ডাউনলোড করতেছি না। ওকে, এখানে চলে যাব। দেন হচ্ছে আমরা এখান থেকে এক্সেলের লোগোটা দিয়ে দিব। এই যে, সো আমরা এটাকে নিয়ে নিচ্ছি, এটাকে জাস্ট হচ্ছে একটু ছোট করে নিব এইভাবে এবং এই যে এই কর্নারটাতে মাউস টানলে দেন হচ্ছে এরকম আসবে একটা, আরেকজন আসবে, দেন আমরা এইভাবে রোটেট করে দিলাম। দেন হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ফিল্টার, দেন হচ্ছে আমরা এখান থেকে ব্লার, এখান থেকে মোশন ব্লার অ্যাড করে দেব। এখান থেকে আমাদের যতটুকু দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো লাগবে। এখন যদি আমি এটা দিয়ে দিই তাহলে কিন্তু দেখেন দেখা যাচ্ছে না। সো আমাদের যতটুকু দিলে হচ্ছে ভালো লাগবে আমরা ততটুকুই দিব। আমি যেহেতু তারা ওরার মধ্যে দেখাচ্ছি, সো একটু তো কম বেশি থাকবে, বাট আপনারা যখন করবেন এভাবে দেখে দেখে নেবেন তাহলে হচ্ছে পারফেক্টলি চলে আসবে। সো আমরা এখন যেটা করব, কন্ট্রোল জেড একটা কপি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, দেন হচ্ছে আমরা এখান থেকে নিয়ে এসে এখানে রাখবো এবং এখান থেকে আবার এভাবে ঘুরিয়ে দিলাম, বা হচ্ছে মাউসের রাইটে ক্লিক করেন, দেন এখান থেকে ফ্লিপ হরিজেন্টাল এটাতে দিয়ে দিলেও হয়ে যাবে। সো আমরা আপাতত এটাই রাখলাম, দেন হচ্ছে ওকে করে দিচ্ছি। ওকে, দেন এটা আসলো, তারপর এটাকে নিচে নিয়ে আসবো আমরা। এই দুইটার
অপাসিটিটা আমরা কমাইতে পারি। তার জন্য দুইটাকে সিলেক্ট করব এবং এখান থেকে অপাসিটিটা হালকা কমাই দেব। ওকে, দেন হচ্ছে আমরা এখানে যেটা লেখাটা আমাদের মানে যে লেখাটা আমাদেরকে দিয়ে দিবে আমরা ওই লেখাটা লিখব। আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট এই যে এইভাবে কপি করতেছি যাতে হচ্ছে আমরা এখানে যাই সিস্টেমে লিখলাম সেমটা না আসে। আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব এবং এখানে যাব এই যে টেক্সট টুল এটার মধ্যে ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেব। আমি কিন্তু খুব সিম্পল প্রসেসে দেখাইতেছি যে একদম বেসিক লেভেলের যে এইগুলো কিভাবে করতে পারেন, মানে কাজ চালানোর মতো আর কি। দেন এখানে যাব এবং এখান থেকে ফ্রন্টটাকে আমরা চেঞ্জ করে হিন্দ শিলিগুড়ি, অখণ্ড বাংলা বা হচ্ছে হেডলাইন বাংলা এই তিনটার মধ্যে রাখার চেষ্টা করব, কারণ এই তিনটাই হচ্ছে বেস্ট এখন পর্যন্ত যেগুলো ধরেন মার্কেটে হচ্ছে ভালো চলতেছে ফ্রন্ট বলতে গেলে। সো ওইগুলাই হচ্ছে এই তিনটা, সো আমরা এই তিনটার মধ্যে রাখার চেষ্টা করব। আমি আগেরটা করছি হিন্দ শিলিগুড়ি, বাট এটার ক্ষেত্রে আমি হচ্ছে অখণ্ড বাংলা এটা ইউজ করলাম। দেন আমরা এখান থেকে এটা দিয়ে দিব, এটাকে এখানে নিয়ে আসলাম এবং এক্সেল এর কাজ শিখে এটাকে রাখবো এক লাইন, দেন হচ্ছে বাকিটা এক লাইন। ওকে, দেন এক্সেল এর কাজ শিখে এটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। একদম বেসিক লেভেলের একটা ডিজাইন, সো ইনকাপ করুন খুব সহজে। এটাকে আমরা ইয়েলো করে দেব। হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এই যে এখানে রাইট আইকনে ক্লিক করব এবং এই যে মিডল যে আছে আমরা ফার্স্টে হচ্ছে এখানে যাব এবং এখানে ক্যানভাস সিলেক্ট করে রাখবো। এখানে হচ্ছে সিলেকশন বা ক্যানভাস দুইটা থাকতে পারে, আমরা এখান থেকে ক্যানভাস সিলেক্ট করে নেব এবং এখান থেকে মিডল অ্যালাইন করে দিব। দেন হচ্ছে আমরা এটাকে একটু হালকা উপরে রাখলাম। এরপর আমরা এখানে হচ্ছে লোগো এবং বাকি যেগুলো ইউজ করা হয়, আমরা এই যে এক্সেল আইকন যেটা ইউজ করছিলাম আমরা ওইটাই এখানে ইউজ করছি, সো আমি এখান থেকে নিয়ে নিলাম। এই যে আমরা এখানে নিচে যেটা দিছিলাম জাস্ট এটাই। এটাকে আমরা এখানে রাখবো এবং ইংলিশে হচ্ছে এই লেখাটা লিখে দিব মাইক্রোসফট এক্সেল। এটা জাস্ট আপনি যদি এটা হচ্ছে জায়গাটা যেন খালি না দেখায় এই জন্য দেওয়া। সো আমি এটাকে হচ্ছে ফার্স্টে লিখলাম, দেন এক্সেলটা নিচে নামাই দিছি এবং এবং ফ্রন্ট তো হচ্ছে আমরা সিমিলারই রাখছি। সো আপনারা এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন এটা না দিয়েও। দেন আমরা এখানে হচ্ছে লোগো ইউজ করব, তার জন্য আপনাদের যখন কাজ করবেন তো অবশ্যই লোগো দিয়ে দিবে, বাট আমি এখন এটা ইউজ করতেছি। লোগো তো আর হচ্ছে দেখানোর কিছু নেই, জাস্ট ইউজ করলাম। এখন একটা দেখানো আছে, সেটা হচ্ছে এটার কালারটা কীভাবে করা। মানে যদি হচ্ছে আপনাদের এআই ফাইল দেয় তাহলে তো এনিথিং কালার চেঞ্জ করতে পারবেন, যদি এআই ফাইল না দেয় তার জন্য লোগোর উপরে জাস্ট সলিড একটা কালার নিয়ে নেবেন। ধরেন আমি এটাই নিলাম, দেন ওকে করে দুইটা সিলেক্ট করে জাস্ট মার্কস করে নেবেন। সো এই লোগো কালার চলে আসবে। যদি এই কালারটা আসবে না এই জায়গাটাতে তার জন্য আমাদের হচ্ছে ওটা ওকে করে নিতে হবে, বাট এখন আমি এটা দেখাইতেছি না। সো ওকে, দেন ধরেন আমাদের লোগোর কালারও হয়ে গেল। আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, লোগোর কালার হয়ে গেল। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের যে কন্টাক্ট ইনফো ওইটা অ্যাড করব। তার জন্য আপনাদেরকে অবশ্যই দিয়ে দিবে। সো আমি এই যে এখান থেকে জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে নিচ্ছি। এটা দেখানোর মতো কিছু না, জাস্ট লিখলাম ফ্রন্টটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি ইউজ করা হয়েছে, দেন নিয়ে যাবো এইটাতে, দেন এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, দেন আমরা এটাকে এখানে রাখবো এবং এখান থেকে জাস্ট মিডল লাইন করে দিচ্ছি। হয়ে গেল। সো আমাদের ডিজাইন হচ্ছে মোটামুটি রেডি। এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। ওকে, দেন আমরা এখানে যাব, এটার যে এই যে ইমেজটা আছে এটার উপরে আমরা এফেক্টসে যাব এবং এখান থেকে আউট অ্যান্ড গ্লো এটাতে যাব। এখন আমরা ইমেজটা নিয়ে হচ্ছে হালকা একটু কাজ করব জাস্ট। ওকে, আমরা এটার মধ্যে হচ্ছে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি, এটা থেকে একটু হালকা লাইট কালার নিব। ওকে করে দিলাম এবং এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এবং এখান থেকে অপাসিটিটা কমাই দিব। দেখেন আমাদের ইমেজে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। আমরা চাইলে ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, আমরা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। ধরেন আমি এখান থেকে ইউলো ইউজ করলাম, এখান থেকে হচ্ছে আমি এদিকে বের করে দিচ্ছি হালকা।
অপাসিটি 100, ডিস্টেন্সটা থাকবে, বাট সাইজ এগুলো থাকবে না। সো এই যে হয়ে গেল। এটা হচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, এটা সমস্যা নেই। সো এই যে এরকম করতে পারেন, বাট আমি হচ্ছে সিম্পল রাখলাম, তার জন্য ড্রপ শ্যাডোটা অফ করে দেবো। তারপর আপনি ইনার গ্লো এটা অ্যাড করতে পারেন। এটা অ্যাড করার জন্য এটার মধ্যে ক্লিক করে দেন হচ্ছে আপনারা এইখান থেকে পেজ থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন, বা হচ্ছে যদি এইটাই দিতে চান তাহলে হচ্ছে এটা অ্যাড করে দিবেন, দেন ওকে করে দেন, অপাসিটিটা বাড়ায় দেন এবং এখান থেকে একটু হালকা সাইজ দিয়ে দেন। এই দেখেন আমার ইমেজটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। সো এইগুলো ইউজ করতে পারেন, বাট এটা হচ্ছে সময় নিয়ে দেখতে হবে প্রত্যেকটা। সো আমি ওকে করে দিচ্ছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এটা নিচে একটা সলিড কালার নিব, একটু লাইট নিব, আগের কালারগুলো আছে, দেন ওকে করে দিয়ে এখানে কন্ট্রোল আই দিয়ে ইনভার্টস করে নিব এবং এখানে ব্রাশটা সিলেক্ট করব, বা ভি দিয়ে কিবোর্ড থেকে সিলেক্ট করতে পারি। এক্স দিয়ে হচ্ছে এখানে হোয়াইট নিয়ে আসবো এবং একটু ছোট করে নিব স্টার্ট ব্র্যাকেট দিয়ে। দেন আমরা এখানে দুইটা বা তিনটা ক্লিক করে দেবো। ওকে, দেখেন আমার এখানে কিন্তু একটা লাইট সোর্স তৈরি হয়ে গেছে। সো আমরা এইটার কালারটা চেঞ্জ করতে পারি, এটা দিলাম। দেন আমাদের ডিজাইন হচ্ছে ওকে, খুব সহজে একদম সিম্পল কিছু ওয়ের মধ্যে হচ্ছে ডিজাইনটা করা। সো যেহেতু বিগিনার ফ্রেন্ডলি, অবশ্যই কিছু ভুল থাকতে পারে বা হচ্ছে কোনো এও থাকতে পারে, কারণ এতটা এও করা হয়নি, প্লাস হচ্ছে খুবই কম সময়ের মধ্যে করা। সো এগুলো হচ্ছে সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং ভিডিওটা সময় দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং এখান থেকে আমরা আরও কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। কন্ট্রোলারটা শিফট কি দিয়ে একটা করে নেব, দেন এটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্টটা নিয়ে জাস্ট এইভাবে বাড়ায়া কমায়া হচ্ছে আমরা দেখতে পারি, আমাদের ডিজাইন অবশ্যই বেটার আসবে। এই যে দেখেন বিফোর দেন আফটার, একটু হালকা লাইট চলে আসছে। দেন আমরা যদি এখানে সিলেক্টিভ কালারে যাই এবং এখান থেকে হচ্ছে এই কালারটা সিলেক্ট করে এইটা নিয়ে একটু কাজ করি, দেন আরো বেটার চলে আসবে। দেন আমাদের ডিজাইন হচ্ছে রেডি। আশা করি আপনাদের ভালো লাগছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।